আল্লাহ, এত সুন্দর গিটার, জাদুর গিটার। তুমি তার আচার আচরণ ভালো করে দাও। আরে এটা কি বাবা, এটা কি রে? চুপ কর, তোরা এই ঘরে জঙ্গলে কেন? আসলে কি আমাকে বাড়িতে তারা দিছে, তাই আমরা কোনে যাবো, তাই জঙ্গলে নিয়ে ঘুমাইছি। ভূতের কপরে হয়ে গেলাম। তুমি আমাকে গার্মেন্ট কেন, আমরা হাত জোর করতেছি। তাই বলে আমার এলাকায় বল কেন এসেছিস? না মানে দেখো, আমি সত্যি কথা কইছি, আমার বাড়িতে তারাই দিছে। ওই বাড়ির মানুষজন না কেমন জানি, আমার দেখতে পারে না। কিসের জন্য তারাই দিল তাও আমি ভালো করে জানি না, তবে আমার বাড়িতে তারাই দিছে। আমার তো যাওয়ার মতো বাড়িঘর নাই, তাই আমি জঙ্গল আইছি, আমার বাড়িটারে নিয়ে এনে পড়ছি, এনে ঘুমাই গেছি। তুমি আমাকে কিছু করো না। ঠিক আছে, করবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? তোর ওই পিচ্ছি ভাইটাকে আমি খেয়ে ফেলবো। না না, এটা তুমি কি কও? প্রয়োজন তুমি আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার বাইরের জীবনটা তুমি নিও না। না না ভাই, তুই চুপ থাক। দেখো, ও ছোট মানুষ, ও মাসুম, তুমি ওরে খাও না। তোমার কোনো কিছু করতে হলে তুমি আমারই করো। এই রাজা ভূত খুশি হয়ে গেছে রে, খুশি হয়ে গেছে তোদের তোদের দুই ভাইয়ের ভালোবাসা দেখে। এই জানিস, আমারও একটা ভাই ছিল, ছোট্ট ভাই, মানে আছে 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 সেই 7 সমুদ্র 13 নদীর ওই পারে থাকে। কতদিন আমার ছোট্ট ভাইটিকে দেখি না, তোদের ভালোবাসা দেখি আমার ভাইয়ের কথা মনে পড়ে গেল রে। আরে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার আর তোমার ভাইয়ের জন্য দোয়া করি, যাতে তাড়াতাড়ি তোমাদের দেখা হয়। এই তোরা অনেক ভালো রে, ভালো। তোদের তোদের আমার খুব পছন্দ হয়ে গেল রে। তোদেরকে আমি পুরস্কার দেবো, পুরস্কার দেব। পুরস্কার? কিসের পুরস্কার? একটা গিটার দেব, জাদুর গিটার। গিটার আবার জাদুর হয় নাকি? আর গিটার দিয়ে আমরা কি করবো? আমরা ওগুলো বাজাইতে পারি না। তোদের বাজাতে হবে না, তোরা খালি ধরবি, একাই আপনাতেই বাজবে। তুই এই গিটারের কাছে চাইবি, তাই দেবে রে। সত্যি? হ্যাঁ, তুই যদি বলস কাউকে নাচবে, কেউ তুই যদি বলিস ও কথা বলতে পারবে না, তাই হবে। তুই যদি বলিস আমাকে চিরা মুড়ি গুড় খেতে দাও, তাই দেবে রে, স্বর্ণ গয়না সব দেবে রে। সব দিব? ঠিক আছে, তাহলে আমি রাজি। তাহলে দেও। হাত পাত রে। এই নে। আল্লাহ, এত সুন্দর গিটার, এটা আনাবো। আর যদি কেউ তোদেরকে মিথ্যে কথা বলে, তো এই গিটার বাজালে সেও সত্য কথা বলে দেবে। সত্যি? ঠিক আছে, আমরা তাহলে এখন যাই। তোমার অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে যা, আবার যদি মনে পড়ে আমার কথা এখানে আসিস। আচ্ছা, আমার কোনো কষ্ট থাকবো না, এই গিটার দিয়ে আমরা সব করতে পারবো। চল। আমরা জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছি, এই জায়গায় একটু বসি, একটু বিশ্রাম নিয়ে তারপর যা করার করবো। হ্যাঁ, বহ তোমাকে নিকে এসি আর এলো মনে করো যে বিস্তার ব্যবস্থা করতেছি। এটা সি তো কাইতে গম পারো যেভাবে কইতেছা বাগানটা মানে তোর বাপের। কাকা এমন করেন কেন? একটু বাগানে বসে দেখি হয়ে গেছে বাগান। হয় মানে তুই কি কইলি? এটা হয় মানে তুই দিনে বইছস, এটা তোমার বিরক্ত লাগতেছে। কারণ মানুষ পছন্দ করি না, মানুষ খুব বিরক্ত লাগে। বিশেষ করে দোপায় এত উপকার আমি করবারই চাই না। মানুষ আমার জীবনে মেলা ঠকাইছে, মানুষের প্রতি আমার দেখলে রাগ হয়। দেখেন কাকা, আপনি সব আজের কথা বন্ধ করেন, আমি একটু বসে 5 মিনিট পরে যাবো। এই তুই আমার আজারের কথা কইলি, তুই আমার বাগান থেকে এখন বাইরে হ। হায় হায়
আমার বাগানে মাটি সহ তুই তোমাকে ঢেল দিবি বাইরে 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 আমার মনে নাই ওই গিটারওয়ালা ভূতটা কইছিল যে এই গিটারের কাছে যাচ্ছ তাই তুমি এক কাজ করো, এই লোকটার তো ব্যবহার আচরণ ভালো না, এই লোকটার ব্যবহার আচরণ ভালো করে দাও। তুই ঠিক কইছ, আমি এই লোকটার আচার আচরণ ভালো করে দিতেছি, দেখ কেমনে করি। জাদুর গিটার, তুমি তার আচার আচরণ ভালো করে দাও। ভালো লাগতেছে কে? এই তোমরা কারা? এটা কি করতেছো? না আমি তো এই জায়গায় বসছি। তোমার হাতে কি? এটা গিটার। গিটার আমার খুব পছন্দ, আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা গিটারে বাজনা শুনবো। এই তুমি গিটার বাজাইতে পারো? না আমি গিটার বাজাতে পারি না, তবে শখ করে কিনছি। এই একটু বাজাও না যদি পারো। গিটারে সুর শোনা আমার খুব ভালো লাগে। আচ্ছা আমি তো পারি না, তারপর দেখা যাচ্ছি। হ্যাঁ? খুব সুন্দর। তুমি গিটারটা আমাকে একটু দিবে? হাতে দেখি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। ছোটবেলা থেকে না আমার খুব স্বপ্ন আছিল আমি গিটার বাজার শিল্পী হমু। কাকা এটা মনে হয় আপনারই বাগান তাই না? হ্যাঁ আমার বাগান। এই তুমি এখানে থাকবা এখানে? না থাকবো বলতে আমি একটু 5 মিনিট এখানে মানে বিশ্রাম নিয়ে ওই চলে যাবো। তুমি 5 মিনিট কে? তুমি 5 বছর থাকো। গিটার দিয়ে তুমি থাকবা, রাতের বেলায় জ্যোৎস্নার আলোতে তুমি আমার গান শোনাবা। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরই শোনে, এই আমার মনের মানুষেরই শোনে। হ্যাঁ হ্যাঁ আমার ডাকতেছি। তোমার গিটারটা বাজায় না খুব ভালো লাগলো। এই তুমি যাও না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যা, এই গিটারটা তো সেই কামিল ঘর, যেমনি চাইতে সেমনি কাজ হয়ে যেতেছে। দিন ভাই আমার অনেক ক্ষুধা লাগছে, আমার কিছু আইনা দাও। আচ্ছা বয়। দাদু গিটার, তুমি একটা কাজ করো, আমার ক্ষুধা লাগছে তো কিছু আইনা দাও। হাত পাত শুনতেছি এত কিছু। এই চিপস, এই দাদা কোনটা খাবি খা, অনেক ভালো লাগবে। হ্যাঁ এই দাদুর গিটার দিয়া আমি তো পাগল হয়ে গেলাম গা, যা খুশি তাই পাওয়া যায় তাই না রে? এই এটা খাইতে এত মজা, আমি তো দোকানে বিস্কুট খাই এটা তো মজা পাই নাই, এটা তো আর বেশি মজা। আপনি একটা জিনিসই ভাই, আপনার গলার হাতটা আঙ্গুল হাত দিয়ে ওর পকেটে ধুয়াইছে। ফকিনের পোলা হইয়া বামন হইয়া সাত ধরতে চাইছিল, চারটারে পুলিশ গাইয়া দিচ্ছে। আমারই বাড়িতে ওর বাপে বছর বন্ধ কামলা, তোরা একসাথে লেখাপড়া করস আমার মেয়ের হাতে, ঠিক আছে? ওই বন্ধু একটা ভালো বন্ধুত্ব থাকতে, তা না আমার মেয়ের টেপে পড়ছে। বাবার বাবা কি মাইটা দিছি, ওর ভাগ্য ভালো যে জানে ওর মারি না, ওরা মিনিশ করে ধরে ছিল। সাথী আমি তো এই কদিন অসুস্থ ছিলাম, তাই আমার পোলারে পাঠাইছিলাম। এখন আমার পোলারে বাড়িতে পাঠাতে ওর তোর পড়াশোনা আছে, আমি এখন কাজ করতে পারো। ওরে হারামজাদা, তুই তোর পোলার খবর পাস নাই? তোর পোলা তো আমার গলা হাত চুরি করছিল, পরে এলাকার মানুষে মাইনে ডাইরা বিদায় করে দিছে। কে বাইতে জানাই? এটা কি কোন আমার পোলা চুরি করছে? না না না, আমার পোলা না খাইয়া থাকবো, তা কোনোদিন কারো জিনিস ধরবো না। চাচি আপনি হয়তো ভুল করতেছেন। ওই ওই বান্দির বাচ্চা, হারামজাদা, বদমাইশ কোথাকার, হ্যাঁ চোরের বাপ, আমি তো ভুল করি, হ্যাঁ আমি তো ভুল করি। এতদিন তো তোর আমি কিছু করলাম না, তোর চোর করলাম না, তোর অসুস্থ, তুই তো কয়দিনের লেগে তোর পোলারে পাঠাইছিস। ভালো কথা, আমার সন্তানের মতো তোর পোলারে দেখছি, আমারই বিছনায় খাইবার দিছি যে তুই আমার লগে বই একা। যখনই দেখছিস আমি হাতটা খুইলা ডয়ের মধ্যে ঢুকাইছি, ওটা আমার চোখ তো পড়ছিল, তখনই আমি একটু বাড়তে পারতেছি, আইসা আমি হাতটা করবো, আইসা দিই তোর পোলাও নাই আরো নাই, ওরা দুজন তো ধরে একদম খাটি চোর, কিলে একতে পাঠাই দিছি। না না চাচি, আমি আপনার কথা বিশ্বাস করি না। আমার পোলা চোর না, আমার পোলা চোর না। এই চোরের বাবা আমার কথা বিশ্বাস করতেছ না, বলে মিথ্যা কথা কইতেছ, বলে মিথ্যা কথা কইতেছ, তারা সত্য কথা কয়, তারা সত্য কথা কয়। চুরি করছে, হাতে না তো ধরছি, গ্রামের মানুষ সবাই সাক্ষী। না না, সবাই সাক্ষী থাকলে আমি বিশ্বাস করি না। আমার পোলা চোর না, আমার পোলা চোর না। বিশ্বাস না করলেও কিছু করার নাই, আসলে ধ্যান একটা চোর। হ্যাঁ মামনি, আপনি আপনিও কইতেছেন? আপনি না আমার পোলার ভালো বন্ধু, আমার পোলা না আপনার সাথে পড়াশোনা করে, আপনি না কইতেন? চাচা আপনার ছেলে খুব ভালো। মামনি আজকে আপনি এটা কি কন? আমি বিশ্বাস করি না। তুই বিশ্বাস করলি কি?
আমার মেয়ের কথা তোমার বিশ্বাস হইতাছে না? আমি কই বিশ্বাস হয় না, ওরা কইতেছে বিশ্বাস হয় না। হ্যাঁ? পুলার প্রতি এত মহব্বত, হ্যাঁ? পুলার যে একটা চোর বানাইছো, চোর বানাইছো, ভালো করে বানাইবে ফেলে না। মাইরা লান ওই খেতে দেখ না। হ্যাঁ? চাচার কি দোষ? দিয়ান দোষ করছিল, দিয়ানটা তো তুমি মাইরে এই গ্রাম থেকে তাড়াই দিছো। আর তাছাড়া চাচা, আপনি কেন বিশ্বাস করতেছেন না? আমি দিয়ানের পছন্দ করতাম, কিন্তু আমার মায়ের গয়না দিয়ানের পকেট থেকে বেরোছে। তাহলে আমি আমার নিজের চোখে কেমনে অবিশ্বাস করবো? আমি কোনো ভুল করতেছি না চাচা। তুই তো কমা, আমি কি কোনোদিন ওরা চোখ ছিলাম? এই দিহানে দুদিন লেগে এসে লোকটা হামলা ব্যাপারে নাই। হ্যাঁ, আমার কই মিথ্যা বাদাম বলে মিথ্যা কথা কইতেছে, আমার মেয়ে নিজের চোখে দেখছে। হ্যাঁ, বুঝতে পারছি আপনারা মিথ্যা কইতাছেন না, সব সত্যি কইতাছেন। আমাকে অপরাধ, আমরা গরিব বলে আমরা চোর, আমরা আজকে চোর। চাচি, দয়া করে একটা কথা কর, আমার পোলাটা কই আছে? ভাই তোর পোলার কি দাসী বান্ধি আমি ছিকটি রাখছে, মাস গেলে তোর পোলা আমার বেতন দেয়, তোর পোলা কনে গেছে না গেছে আমি জানি। আজকে থেকে তোর চাকরি নট আউট করে দিলাম, যা বেরা। ঠিক আছে, আপনার কাজ আর করার আমার ইচ্ছা নাই, ইচ্ছা নাই। ইচ্ছা কেমনে তো করে থাকবো, তোরের বাপ লজ্জা ইচ্ছা নাই লজ্জা। মেয়েরা বুঝলে তোর বন্ধুটা এইগুলো বান্ধবী করতে খেলা করছো, মনটা খারাপ হয়ে গেছে একবারে না দেখে রে। হালু বাবা দিবি নাকি? কথা যদি পাস কানা কান করলে কানের জায়গা থাকবো না রে। দেন ভাই, তুমি তো বড় গিটার বাজা, আমি তুমি রে বাজাই, এটা তো খুব বাদ। আমার এক কাম করো, আমার ছোট গিটার এনে দাও, আমি ছোট গিটার বাজাই। তাই আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোর ছোট গিটার এনে দিচ্ছি, হাত পাত জাদুর গিটার, আমার বাইরে ছোট্ট একটা গিটার এনে দাও। হ্যাঁ, গিটারটা তো অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে রে, যাক, পছন্দ হলে ভালো। এবার খুশি হয়েছিস তো? আমি খুব খুশি হয়েছি। আচ্ছা চল। আরে তাড়াতাড়ি পানি ফেলা, নৌকার পানি ফালাইলে তারপর মাছ ধরতে যাবো। দাঁড়া দাঁড়া, দোস্তের কে? ফালা 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 তাড়াতাড়ি কর। তুমি জানো কি? হ্যাঁ, এই দেন এই দাঁড়া কি ব্যাপার, কি হয়েছে? দাঁড়া দাঁড়া দাঁড়া। এই দিয়ান, বুঝলাম না, তোরা কালকে চোরের অপবাদ দিয়ে এলাকা থেকে তাড়াই দিলাম, তারপরে তুই এলাকাতে তুই ঘুরতেছিস, তোর সাহস কম বড় না? দেওয়া ভাই, চোরের মধ্যে তো তারা দিচ্ছে, তাতে কি হয়েছে? আর আমরা কি চোর নাকি? আমরা কি চুরি করছি নাকি? তোমরা মিথ্যা একটা অপবাদ দিয়া হয়তো বা তারাই দিছো, তাই বলে কি আমরা গ্রাম ছেড়ে চলে যাবো? কি আমরা তোর মিথ্যা অপবাদ দিছি? হ্যাঁ, কালকে রাইতে যে তোর পকেট থেকে সোনার চেন বেরিলো, ওটা কি মিথ্যা কথা ছিল? এই বোতল চাইছা কি ধর, ওর মার দে। হ্যাঁ ঠিক কইছস, আরে মার না দিলে হবো না। তাই নাকি? আমার বাবা রাখো জাদু গিটার, এবারে শিক্ষা দিয়ে দাও তো। হ্যাঁ এই এটা কি হইছে? আমার বেলি কি শর্ট গেল রে? কস কি তুই শর্ট খাইছস? এই আমরা জানি কেমনে করতেছে। হ্যাঁ আমার মালিক এই কি হইছে? এই আমি একা করতেছে। এই তোমার মানুষ কে? এই আমি তোর মারতেছি না, আমার হাত ধরে একা করতেছে। এই কি রে কি হইছে? তুই তো বলতেছিস না, পেট কি করে দিলাম গো? জ্ঞান জ্ঞান, তুই কি করলি? কি রে, তুই এখন এই জায়গায় দাঁড়াই রইছস? বুঝতে পারছি, নিশ্চয় ওই দিহান চোরটার জন্য, তাই না? আচ্ছা, সবাই ওর চোর কইতেছে, আমি নিজেও দেখছি ওর পকেট থেকে ওই হারটা বের হইতে, কিন্তু আমার জানি কেন মনে হইতেছে এটা একটা বিশাল বড় ষড়যন্ত্র। আসলে ও চুরিটা করে নাই। আরে শোন, ওই চুরি করছে, আর তাছাড়া আমি আমার নিজের চোখে দেখছি ওর পকেট থেকে ওই মালাটা বের হইছে, বুঝছ নাই? চোর জানি কোথাকার। কিসের এই স্নেহা, আমি আইসা পড়ছি। তুমি তুমি এখানে কেন এসো? চলে যাও আমার চোখের সামনে থেকে। দেখো, বিশ্বাস করো, আমি শুধু তোমার দেখার জন্য আসছি, আর তুমি আমার কাছে বলতেছো কিছু কেন? আর ওরা আমার চোরের মধ্যে বের করে দিছে, আমি চুরি করি নাই। তুমি চুরি করো না, তাই না? মিম যেটা করতেছি সেটা কি ভুল? আমি আমার নিজের চোখ দিয়ে যেটা দেখছি সেটা কি ভুল? ও মিম কইছে তাই না? ঠিক আছে,
আমি তোমার প্রমাণ করে দিব যে আমি সত্য, ওরাই তোমার ভুল করতেছে। দাদুর গিটার আসলে ওই সোনাটা কে চুরি করছে তুমি একটু বলো। হ্যাঁ শোন, আমি আমি ওই মালাটা তোর পকেটে রেখেছিলাম। শোন, এখানে আমার কোনো দোষ নেই, সব দোষ তোর মায়ের। আর তাছাড়া আমাকে তোর মা 5,000 টাকা দিয়েছিল, তার কারণেই আমি এই কাজটা করেছি। কি দেখলা তো, আমি তো মিথ্যা কথা বলি না। এই আমার কি হয়েছিল রে? হ্যাঁ, তোর কি হয়েছিল তাই না? সামান্য 5,000 টাকা লোভ সামলাইতে পারলি না? আমার মা বলছিল দেখে ওর পকেটে তুই হাতটা রাখতে পারলি। ধরো এসব কি কস? আমার এসব কি কস? আমি এসব কিছুই জানি না। তুই আমার বান্ধবী হতে পারছ না। যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তুই আমার বিশ্বাস কর, আমি এসব কিছুই করি না। তোরে আমি আমার বেস্ট ফ্রেন্ড মনে করছিলাম, কিন্তু তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্য না। যা বলতেছি। সব যেহেতু যাই না গেছো, তাহলে ভালো মুখোশের রাখা লাভ কি? শোন, আমিও না তোর সাথে থাকতে চাই না, আমি এখন যাই। যত সব যা, তোর সাথে মিশন মেলামেশা কর। এই যাও না, নিজের গালে থাপ্পড় মারতে মারতে যাও। যাও মানে থাপ্পড় মারতে মারতে যাবো মানে? এই ছোট, তুই ছোটর মতো থাকতে বুঝতে পারছস? এই 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 এসব কি হইতাছে? আরে আরে এবার নিজের কাছে কথা চাপড়ে দিতে না। যা। এই এসব কি হইতাছে? এই আমার হাত আমি আটকাতে পারতেছি না, আমার মারতাছে। ওরে বাবা, রে ঠিক হইছে। আমাকে এখনই কাছে না না পাই গেছি। একদম তো ঠিক করো। তুমি আমার মাফ করে দাও, আসলে আমি তোমারে রে এই তোর বাচ্চা, হ্যাঁ? আবার তুই এনে দাঁড়াইছিস, হ্যাঁ? আমি দাঁড়া রয়েছি মানে আমি এখানে আমো না। এই গ্রামে তোর গাড়ি ধরে করে দিলাম, হ্যাঁ? আবার তুই এই গ্রামে ঢুকছা, মার খাবি নাকি? তারপরে আঙ্গ মামুনির সাথে কথা বলতেছা। শোনো, আমি কোনো চুরি টুরি করি নাই। তোমরা আমার চুরির অপবাদ দিয়ে মিথ্যা অপবাদ দিয়ে বাই করে দিছিলা। ও ওই আর তুই গাড়ি দে, গাড়ি দে। এই থামো। দিহান, মিমরে যেভাবে শিক্ষা দিলা, ওদেরকেও ঠিক সেই রকম ভাবে শিক্ষা দাও। ঠিক আছে, আমি ওদের শিক্ষা দিতেছি। হ্যাঁ কি কয়? জাদুর গিটার, তুমি ওদের শিক্ষা দাও। ওই কি রে নাচ উঠা তো দেখি, হ্যাঁ? নাচো নাচো, রাস্তার ভিতরে নাচো। একদম উচিত ঠিক কইছে। ওই আর নাচতে থাক। আমি বাকি আছে তোর মা, তোর মার লগে আমার পূজা করবো। চল। ঠিক আছে, চলো। হ্যাঁ না শিকারে এলোকে, হ্যাঁ? এই ওরা করে গেল, হ্যাঁ কে নাচ থাম না কে বুঝলি রে? চেয়ারম্যান সাহেব, আপনি একটা কিছু করেন। আমার বোনের চুরির অপবাদ দিয়ে গ্রাম থেকে বাইর করেন। আপনি থাকার অনুমতি করে দেন চেয়ারম্যান সাহেব, আমরা দুটো পায়ে ধরছি। এই উঠো, তুমি কি করতেছো? কেন তুমি চোর পোলার লেগে আছে আমার কাছে অনুরোধ করতেছো? তোমারে কইছি না চোর পোলার লেগে কারো কাছে অনুরোধ করা লাগবে না, কারো কাছে তোমার জাল লাগবে না। তুমি কথা শুনো না কেন? ওগো, মানুষের লোক লাগে তুমি এতটা ভাষা নয় না। আমি জানি আমার বোলা কেমন। না না, তুমি কিছুই জানো না, তুমি কিছুই জানো না। কি জানো? তোমার পোলা মনুন চাষির পাশে চুরি করছে, এইটাই সত্যি কথা। এটা আমি এর তো আর বিশ্বাস সত্যি করি না। কথা কিছু নাই। আমি বিশ্বাস করি না চেয়ারম্যান সাহেব। যেমনি হোক আমি মায়া কইতাছি, আমার বোলা থাকার অনুমতি আপনি দেন। আইছে চোরের মায়ের আবার বড় গলা। চেয়ারম্যান সাহেব, বড় গলা করি নাই। আমার পোলা চুরি করছে, আমি মাইনা নিছি, বড় গলা করি নাই। চেয়ারম্যান সাহেব, আমার ভুল হয়ে গেছে। মা, আমি তোমার কাছে আইছি। এই তারে মা কস না না, এই লোকটার তুই মা কবি না, আর আমারে বাবা কবি না। তুই চোর মানে তুই মা বাবা কর অধিকার রাখিস নাই। তুই যা আমাদের সামনে থেকে চলে যা। থামো তুমি, আমি কোনো চোর না। স্নেহা তুই ক। সত্যি চাচা, ও চোর না। না না, কি করুন মামনি, আপনি তো সেদিন আপনার মার সামনে আমারই কইছেন আপনার পোলা চোর। আপনি সকালে আমার বাইর করে দিলেন বাড়ির থেকে। মামনি, আপনার এক মুখে কয় কথা কন? আপনারা বড় লোক, তাই আপনারা যখন তখন কথাটা পাল্টাইতে পারেন, আমরা পারি না। আমার পোলা চোর, এটাই সত্যি কথা। চাচা, আসলে আমি তখন বুঝতে পারছিলাম না, আমি দিহানের ভুল বুঝা আপনার উপর দিয়ে সেই রাগটা মিটাইছি। আমার আপনি মাফ করে দেন। আসলে ও চোর না, আমার মা আর মিমিলা এই চক্রান্ত করছে ওরে ফাঁসি দেওয়ার জন্য। আমি সব বুঝতে পারছি। আপনারা আমার আরেকবার সুযোগ দেন, আমি আমার মায়ের যাইয়া আপনাদের সবার সামনে ধরবো। এই মেয়ে, তুমি যে কথাগুলো এখানে বললা, তোমার মায়ের সামনে দিয়ে বলতে পারবা এই কথাগুলা? অবশ্যই বলতে পারবো। ঠিক আছে, চলো তাইলে। খালা, তুমি না সেই রকম একটা
ওই দিহান ওই বান্দির বাচ্চারা তুমি এমন শাস্তি করছো এখন খুব ভালো হইছে ওই চাকুরের বাচ্চার পোলা আমার মাইয়ার হাতে প্রেম করবো আর আমি মা হয়ে এসে দেখবো আমার মেয়ের আমি কত টাকা পয়সা খরচ করে আমি লেখাপড়া করাইছি বিশাল ধনী সারার হাতে বিয়া দেবো লাখ লাখ টাকা নিয়ে আমু গয়না পাতি নিয়ে আমু আর ওই ফকিনি সারার লগে বিয়া বলে আমার মেয়ে কি পাইবো কি না বল বাপে আমার বাচ্চা কাম করে খায় এইটাই তো তোমার মেয়ে বুঝে না বুঝাই একটু ভালো করে আমার মেয়ে বুঝছে বুঝছে আমার মেয়ের আমি যা বুঝাইছি তাই বুঝছে আর জানো খালা মুনমুন আসসালামু আলাইকুম আপনি আমার বাচ্চা হঠাৎ করে পাও রাখলেন মানে গরিবের পারে হাতির পারে আমরা বুঝলাম না আসতে হইলো লাগে এরা ইস কামলা বাচ্চা এই সরের বাচ্চা তুই আমার বাচ্চা ইসকে হ্যাঁ মা চুপ থাকো ওনাদেরকে আমি নিয়ে আসছি কি তুই না লিখা তুই জানিস না আমার কোলে হাত চুরি করছে এ চোর তুই আমার এই তুই এত বড় সব খেলা আছে চোর মনে আমার বাচ্চা ঢুকাছে মা তোমার আমি যত দেখতেছি ততই অবাক হয়ে যাইতেছি ওরা গরিব মানুষ দেখা ওদের উপরে তুমি চোরের বন্ধন ছড়াইছো কিসের জন্য হ্যাঁ এই মায়ের কোনো কথা কবি না মুখে মুখে তত্তর করা হচ্ছে তাই না ওই প্রেম করো আমি বুঝি না স্কুল জীবনের থেকে তুই তোর প্রেম আমি সবই বুঝছি প্রেমিকা লিগালে তো টান কে মার লিগাল টান করো মার লিগাল টান করো ও আমি এখন সব কিছু বুঝতে পারছি আমি ওরে ভালোবাসছি দেখে মিমরে দিয়া ওর পকেটের ভিতরে তোমার সোনার হাতটা ঢুকাই রাখছিলা যাতে ওরা সবাই চোর মনে করে মাইরা ধরা এই এলাকা থেকে তাড়া দেয় তাই না কেন কইছে আমি তো করি নাই কেউই বলতে হবো না, সব কথা একাই বেরিয়ে পড়বো। দাঁড়াও, জাদুর গিটার, তুমি সব সত্য কথা তার মুখ দিয়ে বের করে দাও। হ্যাঁ, দেখ তোর পকেটের মধ্যে না মিম আছে না মিমে হাত ঢুকাই দিছিল আচ্ছা থাক আমি যা সত্যি তাই কমু কি দেখলেন তো, আমি শুধু মিথ্যা কথা বলি নাই, তারাই মিথ্যা কথা বলছে। তারা আমার মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দিচ্ছে। আমি আবার কোন মিথ্যা কথা কইলাম না কি আমি সত্যি কথা কই দিলাম তুই তো চুরি করছ না মিম ঢুকাই দিছে হ্যাঁ, আপনি সত্যি কথাই কইছেন। কি হইতেছে আমি তো কি হইবো এই, চুপ আরেকটা কথা কবা না এটা নিকে তোমার শাস্তি হবো আমি ভুল করছি আমার মাফ করে দেন আমার এটা বাবা বিয়া 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 চালাবো নাতি মাতি হবো আমার নানি মানে কে ডাকবো আমার এই সকালটা মেরু আমার এই বয়সে শাস্তি দেন না চুল কোন অল্প কোন পাকছে বেশি লাগে না আমার মাফ করে দে মাফ করে দিতে পারি শর্ট একটাই কি স্নেহারে দিয়ানের সাথে বিয়া দিতে হবো এটা কি আর কথা তাহেবে তোমার বিয়ে বানা লাগবে এটা বাদ দে অন্য কথা কর না আমি রাজি অন্য কোনো কথাই না তাইলে তোমার শাস্তি হবো ঠিক আছে তুলা দিলাম তুলা দিলাম মেয়েটারে চুরি করো কি যেত নাই কেন